ভাষা আন্দোলনে মঞ্চ সংঘাত, মেয়র রোডে মঞ্চ খোলার প্রতিবাদে আজ থেকে প্রতিদিন এবার ধর্মতলার ডরিনা ক্রসিং এ অবস্থান বিক্ষোভ রাজ্যের শাসক দলের। এবং আজকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রতিবাদ জানাবে। আর এরই পাশাপাশি কিন্তু রাজ্য জুড়েই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যেমনটা গতকালকেই আমরা দেখেছি মেয়র রোডের ওই মঞ্চে, যে মঞ্চ সেনা খুলে দিয়েছে, সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেনার উপর ক্ষোভ নয়, দায়ী বিজেপি, সেনাকে অপব্যবহার করছে গেরুয়া শিবির। গতকালই মেয়র রোডের মঞ্চে সেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেরকম ডরিনা ক্রসিং এ এবার থেকে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাজ্যের শাসক দলের রয়েছে মঞ্চ খোলার প্রতিবাদে, আর এরই পাশাপাশি কিন্তু গোটা রাজ্য জুড়েই প্রতিবাদ কর্মসূচিতে নামছে তৃণমূল কংগ্রেস। একটু বিস্তারিতভাবে জানবো রাজ্য জুড়ে ব্লকে ব্লকে যেখানে প্রতিবাদ জানাবে জোড়াফুল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, গতকালকে মেয়রের যে ঘটনা আমরা দেখেছি এবং তারপর গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি, এবার ডরিনা ক্রসিং এ অবস্থান বিক্ষোভ রাজ্যের শাসক দলের, সব মিলিয়ে কি পরিকল্পনা? দেখো, কার্যত বলা যেতে পারে যে তোমাকে যে আজকে কিন্তু দেখা যাবে একটা চিত্র, যে চিত্রটা দেখা যাবে বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস তারা বাংলা ভাষার যে মানুষ, বাংলা ভাষী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, সেই নিয়ে যখন সরব হবে ঠিক তখনই কিন্তু অন্য জায়গায় ডরিনা ক্রসিংয়ে দেখা যাবে। সেক্ষেত্রেও কিন্তু এই একই ইস্যুতে কিন্তু তৃণমূলের সাংগঠনিক যে একটা অংশ, ফ্রন্টাল অর্গানাইজেশন, সেটা হচ্ছে আইএনটিটিইউসি, তারা কিন্তু সেক্ষেত্রে প্রতিবাদে সামিল হচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে গতকাল মেয়র রোডে যে মঞ্চ খোলা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতে সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করেন যে এইখান থেকে আমরা অন্য জায়গায় নিয়ে যাব মঞ্চ। এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিকেল বেলায় সেক্ষেত্রে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারা ধর্মতলা চত্বর তারা পরিদর্শন করেন এবং শেষ পর্যন্ত স্থির হয় যে এক্ষেত্রে ধর্মতলা ডরিনা ক্রসিং থেকে যে রাস্তাটা একেবারে সোজা গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে সোজা চলে যাচ্ছে এক্সাইড মোড়ের দিকে, সেইখানে ঠিক ডরিনা ক্রসিংয়ের পাশেই সেই জায়গাটাতে যেখানে বিভিন্ন সময় গাড়ি পার্কিং করা থাকে, সেই জায়গাটাতেই কিন্তু কার্যত মঞ্চ বাঁধা হয়। এবং মঞ্চ বাঁধার যে যাবতীয় কিভাবে হবে তাই বিশেষভাবে নজর দেওয়া হয় যে কাজ কোনোভাবে যেন সাধারণ মানুষের যাতায়াতের কোনো সমস্যা না হয়। যেহেতু পুজোর সময় এখন মার্কেটিংয়ের সময় বহু মানুষ নিউ মার্কেট চত্বরে ভিড় করেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ওই অংশে মঞ্চ বাঁধা এবং আজকে দুপুর 2টো থেকে কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি হবে এবং সেই প্রতিবাদ কর্মসূচি করবে আইএনটিটিইউসি। 2টো থেকে 5টা পর্যন্ত চলবে। এবং মুখ্যমন্ত্রী 21 সভামঞ্চ থেকে তিনি যেটা 21 জুলাই সভামঞ্চ থেকে তিনি বলেছিলেন যে এই ভাষা আন্দোলনে তিনি ডাক দিয়েছিলেন এবং সেই কর্মসূচি তিনি বলেছিলেন যে প্রতি শনি ও রবিবার সেক্ষেত্রে কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে হবে। কিন্তু গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরে এই গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে কিন্তু সেখানে বা যে মঞ্চ, সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে এবার থেকে আর শনি রবিবার নয়, প্রতিদিন কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি হবে। এবং গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবার, এরই পাশাপাশি পাল্টা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাই বা কি বলেছিলেন শুনবো। কেন্দ্রীয় সরকার ভাবছে প্রতিবাদ করার জায়গাগুলোকে ভেঙে দাও, গড়িয়ে দাও। আমরা বলছি এতে আমরা আরো শক্তিশালী হচ্ছি এবং আমার ভাষাকে আরো বেশি করে আমি চর্চা করব, ভাষার অস্মিতা, মাটির অস্মিতাকে রক্ষা করব, সাথে সাথে অন্য ভাষাকেও ভালোবাসবো। I told them, don't run away. You are my friend. I am proud of you. अब भगता क्यों है? তা যদি ওরা সত্যি আইনত করতো তাহলে তোরা পালাতো না, পলাতক হতো না। আপনারা দেখুন না, পাশাপাশি 4-5টা আর্মি গাড়ি দাঁড়িয়ে আছে এবং তারা যে তাদের পালাতে আপনারা অনেককেই দেখেছেন তো, আপনারা সবাই দেখেছেন, আমি তো দেখেছি। আর্মি রাজনীতি করে না, উনি ক্ষমা চান। উনি কে? ধনুর্ধর হরিদাস পাল বলছেন আমাকে দেখে আর্মি চলে যাচ্ছে। ভারতীয় আর্মি মমতা ব্যানার্জিকে ভয় করে। দেশের লজ্জা মমতা, দেশের লজ্জা। আমরা এইখানে এসে যেখানে করেছিল, এইখানে এসেই আর্মিকে জিন্দাবাদ দিতে এসছি, স্যালুট করতে এসছি। আমরা সব এমএলএরা এসছি, সাধারণ মানুষও দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়। দেখুন, গোটা বাংলা, গোটা দেশে এই রাষ্ট্রবিরোধী মমতার বিরুদ্ধে, আর্মি বিরোধী মমতার বিরুদ্ধে তেরঙ্গা হাতে নিয়ে প্রতিবাদ করুন জনগণ। আবেদন করছি রাষ্ট্রবাদী জনগণ, আগামীকাল থেকে কি আরো বৃহত্তর আন্দোলন আমি আপিল করছি জনগণকে, জাতীয় পতাকা নিয়ে করুন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।